নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে আমি ফিটনেস রিলেটেড কিছু ভিডিওস রাখছি, কিছু পিলাটেস রিলেটেডও ভিডিও থাকছে। আগের সপ্তাহে আমি কোনো ভিডিও রাখতে পারিনি, আনফর্চুনেটলি আগের সপ্তাহে আমার একটু ভাইরাল ফিভার হয়েছিল, তো শরীর প্রচণ্ডই দুর্বল ছিল। আপনারা হয়তো আমার এখনো অবধি গলার ভয়েস শুনে কিছুটা অ্যাজিউম করতে পারবেন, কারণ আমি আগের মতন ক্লিয়ারলি কথা বলতে পারছি না এখনো। তো সেসব তো চলতেই থাকে জীবনে, তার সাথে সাথে ফিটনেসটাও চালিয়ে যেতে হয়। তো আজকে আমরা লাস্ট দিন পিলাটিসের কিছু ভিডিওস রেখেছিলাম। আজকে আবারও পিলাটিসের 2 থেকে 3টে আমি ভিডিও রাখার চেষ্টা করছি। তো শুরু করা যাক আজকের পিলাটিসের ওয়ার্কআউটগুলো। আজকের ফার্স্ট ওয়ার্কআউট হিপ রোলস করার জন্য আমাদের ম্যাটে শুয়ে পড়তে হবে। হিপ রোলস করতে গেলে আমাদের ফার্স্টে এইভাবে সুপেনেশনে শুতে হবে এবং আমাদের লাইন পশ্চারের এক্সারসাইজগুলো মোস্টলি আমাদের পেলভিক গ্যাপে ফিট রাখতে হবে এবং ফিটের গ্যাপে নি রাখতে হবে, মানে ফিট এন্ড নি পেলভিক গ্যাপে রাখতে হবে। হাত আমার বডির পাশে এরকম ভাবে সোজা থাকবে, শোল্ডার তোলানো থাকবে না, শোল্ডার ডিপ্রেস থাকবে, স্পাইন ইমপ্রিন্টেড থাকবে এন্ড স্কুপ মেইনটেইন থাকবে। হিপ রোলস করার সময় আমাদের জাস্ট হিপটাকে ম্যাট থেকে লিফট করতে হবে, কিন্তু আমরা এটা ফলো রাখবো যে যখন হিপটা লিফট করব একেবারে কোমর লিফট করব না। আমি দুটো এক্সারসাইজের মধ্যে ডিফারেন্স দেখাবো। আমরা ইউজুয়ালি যে ভুলগুলো করে থাকি বা নর্মালি পিলাটেস আর কিছুটা এটা সিমিলারিটি গ্লুট ব্রিজ বা হিপ ব্রিজের সঙ্গে বা সেতু বন্ধাসন যেটা যোগাতে আছে তার সঙ্গে কিছুটা সিমিলারিটি আছে, বাট বেসিক কি ডিফারেন্স আছে সেটা আমরা এক্সারসাইজটা করতে করতে হিপ রোল অ্যান্ড সেতু বন্ধাসন বা গ্লুট ব্রিজের মধ্যে তফাৎটা আমরা দেখে নেব। তো এর জন্য কি করব, আমরা ফার্স্টলি ফিট অ্যান্ড নি আমাদের হিপ পার্টে রাখবো, আমাদের শোল্ডার ডিপ্রেস রাখবো, নেক লেনদেন করে রাখবো, হাত হিপের পাশে থাকবে অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা আগে গ্লুটসটাকে লিফট করব, দেন স্কুপ মেইনটেইন রেখে আস্তে আস্তে এক একটা ভার্টিব্রা লিফট করব, এক একটা ভার্টিব্রা অ্যাট এ টাইম। একসাথে কিন্তু সবটা লিফট করব না, খুব বেশি লিফট করব না যেখানে আমার কোমর এতখানি কার্ভ হয়ে যাবে, মানে আপার বডিটা এরকম কার্ভ হয়ে যাবে, সেই রকম জায়গায় আনবো না। জাস্ট সোজা একটা অ্যালাইনমেন্টে বডি থাকবে, সেই রকম পশ্চারে আমরা রাখবো। আর যখন ডাউন করব তখন আমরা ঠিক যেমন ভাবে আপ করেছিলাম সেই রকম ভাবে ধরে ধরে ডাউন করব। মানে আমরা যখন হিপটাকে লিফট করলাম তখন কি করলাম, ফার্স্টে হিপ, দেন লাম্বার, দেন আস্তে আস্তে এক একটা ভার্টিব্রা সিঙ্গেলি আপ করলাম। সেটা যখন ডাউন হবে তখনও ঠিক ব্যাক থেকে, মানে আমাদের যে লোয়ার ব্যাকটা মানে আপার ব্যাকটা যেটা এই স্ক্যাপুলার ঠিক নিচের অংশটা, আপার ব্যাক থেকে আস্তে আস্তে ধীরে 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 আমরা ভার্টিব্রা গুলো ফেলে 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 এন্ড সবার লাস্টে আমরা হিপটাকে ডাউন করব। নরমালি যেটা যোগাতে আমরা সেতু বন্ধাসন করি, সেতু বন্ধাসনে আমাদের পাটা কি থাকে, গ্লুটসের কাছাকাছি থাকে এন্ড আমাদের অ্যাঙ্কলটা হাত দিয়ে এইভাবে ধরে রাখা হয় এন্ড এখান থেকে আমরা কিন্তু সেতু বন্ধাসন বা গ্লুট ব্রিজ যখন করি আমরা কিন্তু একেবারে হিপটাকে লিফট করি, রাইট? আমরা কিন্তু এই পিলাটিসে যেমনি সিঙ্গেল করে করে তুলছি, মানে এক একটা ভার্টিব্রা একটা টাইম তুলছি, বা ফার্স্টে হিপ লিফট করছি, দেন লাম্বার, দেন সিঙ্গেল করে ভার্টিব্রা আপ করছি, এটা কিন্তু যোগাতে হয় না, যোগাতে একবারে তুলে নেওয়া হয়। অ্যান্ড এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স পশ্চারের দিক থেকে যোগা আর পিলাটিসের মধ্যে। ব্রিদিং প্যাটার্ন তো ডেফিনেটলি আলাদা। এবারে আমরা ব্রিদিং এর সঙ্গে কি করে এই হিপ রোলটা আমরা করব সেটা দেখাবো। তো ফার্স্টে যেমনি ভাবে বললাম আমাদের ফিট আর নি হিপ উইথ দ্য পার্টে থাকবে, আমাদের হাত থাকবে গ্লুটসের পাশে, স্কুপ মেইনটেইন থাকবে, স্পাইন ইমপ্রিন্টেড থাকবে এন্ড শোল্ডার ডিপ্রেস থাকবে। এন্ড এখানে আমি ইনহেল করলাম এন্ড আমি প্রিপেয়ার ফর দ্য এক্সারসাইজ। এন্ড নেক্সট এক্সহেল, ফার্স্ট আমি হিপ তুললাম, দেন লাম্বার, দেন সিঙ্গেল 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 করে ভার্টিব্রা, স্কুপ আমার মেইনটেইন রয়েছে, স্পাইন আমার সোজা রয়েছে, আমার ন্যাচারাল কার্ভটা বোঝা যাচ্ছে না। এন্ড ইনহেল, হোল্ড এন্ড এক্সহেল, আবার সিঙ্গেল 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 ভার্টিব্রা। দেখুন আমি ফার্স্ট আগে আমার আপার ব্যাক ফেলছি, দেন লাম্বার আস্তে আস্তে ডাউন হলো, এখনো আমার হিপ লিফট হয়ে রয়েছে ফ্লোর থেকে এন্ড সবার লাস্টে আমি হিপ লিফট করলাম, আমার স্কুপ এখনো অবধি মেইনটেইন রয়েছে এন্ড এক্সহেল, রিল্যাক্স। আগেই আমি করছি ইনহেল, আমি প্রিপেয়ার, এক্সহেল, hold, inhale and exhale,
এই হিপ রোলটা আমরা 3বার করব, মানে জাস্ট একবার লিফট করলাম, হোল্ড করলাম, अगेन ডাউন করলাম 1, এরকম ভাবে 3 টাইমস আমরা রিপিট করব। নেক্সট এক্সারসাইজ প্রেগন্যান্ট ক্যাট। প্রেগন্যান্ট ক্যাট করার জন্য আমাদের কোয়াড্রুপেড পশ্চারে থাকতে হবে ফার্স্ট। তো কোয়াড্রুপেড পজিশনে থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের নি যেন হিপ উইথ দ্য পার্টে থাকে এন্ড আমাদের পাম যেন শোল্ডার উইথ দ্য পার্টে থাকে। শোল্ডারের পুরো নিচে পাম থাকবে, শোল্ডারের সঙ্গে এলবো এন্ড পাম একই অ্যালাইনমেন্টে থাকবে, মানে আমরা কখনো হাত এতখানি এগাবো না, এইরকম পিছাবো না, জাস্ট শোল্ডারের ঠিক নিচে এন্ড শোল্ডার উইথ দ্য পার্টে আমাদের পাম রাখবো। এন্ড এই পশ্চার থেকে আপনারা দেখুন আমার কিন্তু এখনো অবধি পশ্চার ধরা নেই, কারণ আমার যে নিউট্রাল স্পাইন, আমি নিউট্রাল স্পাইনেই রেখেছি, যেটা আমি ফার্স্ট দিনকেই বলেছিলাম আমার লর্ডোসিস কার্ভ আছে, ন্যাচারাল কার্ভ। তো আমি এখনো আমার স্পাইন নিউট্রাল স্পাইনেই রয়েছে এন্ড এখান থেকে আমি জাস্ট আগে স্পাইনটাকে ইমপ্রিন্ট করলাম এন্ড আমি পেলভিক টিল্ট করে নিলাম এন্ড এখান থেকে আপনারা এবার আমার পেটের দিকে ফলো রাখবেন এন্ড আমি জাস্ট এক্সহেল করব, আমি মোর স্কুপ মেইনটেইন করব and inhale, relax and exhale, inhale, hold and exhale, relax again, exhale, inhale and exhale, relax। খুব বেশি তফাৎটা বোঝা যায় না, বাট একটু মাইনিউটলি আপনারা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন এক্সহেল করছি আমার কিন্তু স্ক্যাপুলাটা একটু হলেও আপের দিকে উঠছে এন্ড আমার স্কুপটা মোর মেইনটেইন হচ্ছে এন্ড এই পশ্চারে আমাকে হোল্ড করে এক্সহেল করে আবার রিল্যাক্স করতে হবে। হোল্ড করবো আমরা ইনহেলে এন্ড এক্সহেল করে রিল্যাক্স। ওকে, সো আমি আবার স্টার্ট করছি। আমার নিউট্রাল স্পাইন রয়েছে এন্ড আমি ফার্স্ট ইনহেল করে নিজেকে প্রিপেয়ার করলাম, আমার স্পাইন সোজা রইল, আমার যে নিউট্রাল স্পাইনের যে কার্ভটা সেই কার্ভটা আমি অমিট করলাম এন্ড আমি এখান থেকে এইরকম ভাবে স্ক্যাপুলা ডাউন করলাম না, জাস্ট আপ করলাম। স্ক্যাপুলা পুরো লকড রয়েছে, আমার শোল্ডার ডিপ্রেস রয়েছে, আপ থাকলে এরকম হতো, শোল্ডার ডিপ্রেস রয়েছে এন্ড এখান থেকে আমি ইনহেল প্রিপেয়ার ফর দি এক্সারসাইজ এন্ড এক্সহেল, ইনহেল হোল্ড এন্ড এক্সহেল রিল্যাক্স again, exhale, hold and relax, exhale and inhale, relax। আমাদের নেক্সট এক্সারসাইজ ক্যাট স্ট্রেচ। ক্যাট স্ট্রেচ করার জন্য অ্যাজ ইউজুয়াল প্রেগনেন্ট ক্যাট পশ্চারে আমরা যাব, যেটা কোয়াড্রুপেড পশ্চার দিয়ে আমরা শুরু করেছিলাম। তো কোয়াড্রুপেড পশ্চারে ফার্স্টে আসতে হবে। প্রেগনেন্ট ক্যাটে যেমনিভাবে আমরা আমাদের হিপ উইথ দ্য পার্টে নি রেখেছিলাম অ্যান্ড শোল্ডার উইথ দ্য পার্টে আমাদের পাম রেখেছিলাম, পাম অ্যান্ড শোল্ডার এক অ্যালাইনমেন্টে থাকবে। এবারে কি করব, আমার নিউট্রাল স্পাইন হয়ে রয়েছে, যেটা আমার ন্যাচারাল কার্ভ আছে আমার স্পাইনে। তো নিউট্রাল স্পাইনটাকে আমি ফার্স্ট ইমপ্রিন্টেড স্পাইন করব অ্যান্ড ইনহেল করে সেটা আমি করব, সাথে সাথে আমি আমার স্কুপ মেইনটেইন করব, শোল্ডার ডিপ্রেসড করব অ্যান্ড নেক লেনদেন পশ্চারে রাখবো, টো পয়েন্টেড থাকবে অ্যান্ড আমি ফার্স্ট ইনহেল করলাম অ্যান্ড আমি স্পাইন ইমপ্রিন্ট করলাম, যেখানে আমি টিল্ট ধরলাম আমার অ্যান্ড স্কুপ মেইনটেইন সাথে সাথে আমার হয়ে গেল, শোল্ডার ডিপ্রেস রেখেছি, নেক লেনদেন করেছি। নিউট্রাল স্পাইনে আমি যখন থাকছি তখন আমার পুরো টেলবোন অ্যান্ড হেড পুরো একটা অ্যালাইনমেন্টে থাকছে। এখান থেকে যখন এক্সহেল করব আমার স্পাইন ফ্লেক্স করছি, আমার টেলবোন অ্যান্ড হেড কাছাকাছি আসছে। আগেইন নিউট্রাল স্পাইনে ইনহেল করে আগেইন যখন এক্সহেল করব তখন আমার কিন্তু টেলবোন আর হেড কিন্তু দুটোর থেকে দূরে চলে যাচ্ছে, বাট আমার স্পাইন কিন্তু ফ্লেক্সেই থাকছে। এক্সহেল, and inhale, neutral, relax। ক্যাট স্ট্রেচটা আপনারা 3 থেকে 5 বার রিপিট করবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, যখন ক্যাট স্ট্রেচ করছেন লাম্বারকে বেশি কিন্তু ফ্লেক্স করবেন না, মানে ওভার ফ্লেক্স করবেন না লাম্বারকে। যখন অবভিয়াসলি উপরে যখন যাচ্ছি, আপওয়ার্ড যখন মুভমেন্টটা হচ্ছে তখন কিন্তু লাম্বারকে খুব বেশি ফ্লেক্স করবেন না, শুধু চেষ্টা করবেন থোরাসিক এক্সটেনশন অ্যান্ড লাম্বার ফ্লেকশন বেশি করার, বাট লাম্বারকে ওভার এক্সটেন্ড করবেন, ওভার ফ্লেকশন করবেন না লাম্বারের। তাহলে আজকে আমরা 3টে এক্সারসাইজ দেখলাম, হিপ রোলস,
প্রেগনেন্ট ক্যাট অ্যান্ড ক্যাট স্ট্রেচ। আপনারা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করুন। আমাদের পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী পিলাটেস ভিডিওগুলোতে আরও এক্সারসাইজ আসতে চলেছে। ততদিনে এতদিন অবধি যা যা আপনাদের কাছে ভিডিওস রয়েছে আমার চ্যানেলে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখুন অ্যান্ড প্র্যাকটিস করুন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করুন। নমস্কার।